চিন্তা করছেন একটা ব্যাপার আমি বুঝতে পারি না যে সরকারের এত চেষ্টা তদবিরের পরেও এদেশে শেখ হাসিনার কোনো জনসমর্থন নাই, শেখ হাসিনার কেউ নাই, শেখ হাসিনার রাজনীতি শেষ, আওয়ামী লীগের রাজনীতি শেষ। আপনারা দেখেছেন শেখ হাসিনা ৫ তারিখের সংবাদ সম্মেলনটি করার পর সেটার ভিউ ৩ কোটির উপর ভিউ হয়েছে এখনো পর্যন্ত। মানে ৩ কোটি বাংলা ভাষাভাষী মানুষ ভিডিওটা দেখেছে। এই নিয়ে মানে শেখ হাসিনার যে এই যে তুমুল জনপ্রিয়তা, এই যে একদম মানে হাট, মাঠ, ঘাট সব জায়গা কাঁপিয়ে এই যে সংবাদ সম্মেলনটি তিনি করেছেন, এতে এই যে ভিউগুলো দেখে মানে তিনি যে এখনো বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দু, মনোযোগের জায়গাটায় আছেন, এই ভিডিওর ভিউ এবং পাবলিক ইন্টারেকশন দেখে আপনারা আসলে বুঝতে পারবেন। তার যে রাজনীতি শেষ হয়ে গেছিল যারা বলছিল, তাদের জন্য এই ভিডিওর এই ভিউ এবং ভিডিওর প্রতি মানুষের যে কৌতূহল, ভিউ দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে মানুষ এটাকে কিভাবে নিচ্ছে। সরকার তো চাইছিল যে এটা যে কোনোভাবে ঠেকাইতে, কিন্তু তারা ঠেকাইতে পারে নাই। এবং যদি বাংলাদেশের মেইন স্ট্রিমিং মিডিয়াগুলোতে দিত তাহলে এটা কোথায় যাইতো, যে এটা রিচ, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শেখ হাসিনা একটা সফল সংবাদ সম্মেলন আসলে করেছেন, যেটি ভার্চুয়ালি হলেও আপনারা শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবের ভিউগুলো যদি একসাথে কাউন্ট করেন ৩ কোটির উপর ভিউ। বাংলাদেশে ১২ থেকে ১৩ কোটি ভোটার এবং স্মার্টফোন ঠিক ৪০ থেকে ৫০% মানুষের হাতে আছে। তারপরও তাদের হাতে থাকার পরে মানে কি পরিমাণ মানুষ এটা দেখেছে, এখান থেকে আপনি আন্দাজ করতে পারবেন। তো যাই হোক, এই শেখ হাসিনার এই ভিউ, শেখ হাসিনার এই মানে রিচটা মানুষের কাছে পৌঁছানো, ২ বছর পরেও শেখ হাসিনা যে এখনো বাংলাদেশের মানুষের আগ্রহের জায়গায় আছে, এই ভিডিওটা, এই সংবাদ সম্মেলন তার একটি মাত্র প্রমাণ। এবং শেখ হাসিনার জন্য আগামীর রাজনীতি নিশ্চয়ই কণ্টকাকীর্ণ নয়, তার জন্য সহজ হতে চলেছে সবকিছু। ভবিষ্যৎ এবং শেখ হাসিনার আগমনের পর কি হয় সেটা সময় বলে দেবে, কিন্তু আপাতত এই শেখ হাসিনার এই রিচ, সংবাদ সম্মেলনের সফলতা ঝুরি শেখ হাসিনাকে অনেক সুখ শান্তিতে এবং আওয়ামী লীগের লোকজনকেও মানে মানসিক দিক থেকে চাঙ্গা করবে বলে আমি মনে করি।